আমাদের যেহেতু কোয়েল পাখির খামারটা আরও একটু বড় করতে হবে, এজন্য মনে করেন যে আমার শ্বশুর কয়দিন ধরে সব কাজ কমপ্লিট করতেছিল। উপরে সে একাই মিস্ত্রির কাজ নিজেই করতেছিল। সে হচ্ছে দেওয়াল তোলার কাজটা সে নিজেই করছে। এখন আজকে যেহেতু তাড়াহুড়া করতেছে, তাই আজকে হচ্ছে সর্বপ্রথম টিনগুলো কিনে নিয়ে আসলো। এই টিনগুলো হচ্ছে নতুন টিন, আর এই টিনগুলো কিন্তু অনেক ধার। এই জন্য মিস্ত্রি আস্তে আস্তে আইনে উঠানের মধ্যে দিয়ে যাচ্ছিলো। আমাদের উঠানের মধ্যে তার আছে, এর জন্য মনে করেন যে বারবার বেজে যাচ্ছিলো। এরপরে আমার শ্বশুর এই যে বাটামগুলো এনে রাখছে, এগুলা দিয়ে হচ্ছে ঘরের কাজ চালাবে। আর যেহেতু আজকে মিস্ত্রি ঘরে কাজ করতেছে, তার মধ্যে আমার বড় আম্মু অসুস্থ, মানে আমার খালা শাশুড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাকে আজকে বাসায় নিয়ে আসা হবে। তাই ভাবলাম যে ঘরগুলো সব পরিষ্কার করে নিই। আজকে হচ্ছে আব্বু আম্মু, তারপরে রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করে একবারে মুছে, একবারে বিছানা বিছানা ঝাড়ে ঝুড়ে একবারে ভালো করে রাখছি, যাতে বড় আম্মু আসলে কোনো তাড়াহুড়ো করতে না হয়। যেহেতু তার হাত ভেঙে গেছে, অনেক অনেক বেশি হাত ভেঙে গেছে, তাকে লড়াচড়া বেশি একটা করতে পারতেছে না। তাই ঘর টর ঝাড় দিয়ে এগুলো হচ্ছে মুছে নিছিলাম সকাল সকালেই। আমার শাশুড়ি যেহেতু আমার বড় আম্মুকে আনতে গেছে, তাই ভাবলাম যে আমি এগুলো করে নিই। এরপরে হচ্ছে রান্না করতে হবে, যেহেতু মিস্ত্রি কাজে লেগে গেছে, তাদের জন্যও আজকে রান্না করতে হবে। আমার শ্বশুরমশাই বললো যে ডাল রান্না করো, সাথে মুরগির মাংস আর হচ্ছে শাক ভাজি এগুলো করো। তাই এক্সট্রা আরও এই যে এখানে দেখতেছেন কুমড়া শাক, এই কুমড়া শাকগুলো কিন্তু অনেক দিন থেকে আনা ছিল। তা ভাবলাম যে এটা আমার জন্য রান্না করে। এই যে আমার শাশুড়ি আমার শ্বশুরের হাতে এই চিংড়ি মাছটা কিনে দিয়ে পাঠাইছে। এই চিংড়ি মাছটা কিন্তু নদীর মাছ, আমাদের এখানে কিন্তু নদীর মাছ পাওয়া যায় ভালো, কারণ আমাদের এখানে যমুনা নদীর পাশ সবসময় পাওয়া যায়। আর এই চিংড়ি মাছ ভাবলাম যে এখান থেকে কয়েকটা নিয়ে আমার জন্য ওই দিয়ে রান্না করি, ওই যে মানে কুমড়া শাক দিয়ে রান্না করি। যেহেতু অনেক দিন হইলে কুমড়া শাকগুলো রাখা হয়েছে, একটু শুকিয়ে গেছিলো ফ্রিজে। আর এই কলমি শাকগুলো আনছে 5-8টির মতো। এই 5-8টি শাককে আজকে ভাজবো, যেহেতু মিস্ত্রিরা খাবে, সাথে আমরা বাড়ির মানুষ আছি। আর এই 4টা ডিম দিয়ে সে আম্মু বলছে যে আলু ঘাটি করতে। আমি বুঝতে পারতেছিলাম না এটা সিদ্ধ দিয়ে আলু ঘাটি করবো নাকি ভাজা আলু ঘাটি করবো, এই জন্য এগুলো আগেই করিনি। আগে সর্বপ্রথম আমি রান্না মুরগিটা সাথে প্রথমে আগে ডাল বসে দিয়েছিলাম, ডালের পরে এক এক করে সব কিছু বসে দিচ্ছিলাম। আর এইদিকে মিস্ত্রি এই উঠান থেকে ছাদে একটা একটা করে এই টিনগুলো নিয়ে যাইতেছিল, যেহেতু টিনে অনেক ধার, যাতে হাত কেটে না যায় সাবধানের সাথে নিয়ে যাইতেছিল। আর এই টিনগুলো কিন্তু নতুন টিন, পুরাতন টিনও কিন্তু হচ্ছে পাওয়া যায়, কিন্তু আমার শ্বশুর পুরাতন টিন কিনে নেই। আগেকার দিনের টিনগুলো কিন্তু অনেক বেশি মজবুত ছিল, এখনকার টিনের মতো না, ওগুলো কিন্তু অনেক বেশি মজবুত। আমাদের শ্বশুরবাড়ির ঘর আছে মজবুত। তারপরে আর কি এখন ভাবলাম যে রান্নাটা করে ফেলি, যেহেতু দেরি হয়ে যাইতেছে। আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলবো, যেহেতু অনেক দেরি হয়ে যায়, নামাজ কালাম হয় না, গোসল হয় না। ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে গোসল নামাজ পড়ে একবারে দুপুরে একটু শুয়ে থাকবো। আর এখানে সর্বপ্রথম আমি ডাউলটা তুলে দিয়ে এদিকে আমি মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। এখানে এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। আব্বু হচ্ছে সেদিন 1.5 কেজি না 2 কেজি মুরগি নিয়ে আসছিল, তার মধ্যে 1 টোপলা ছিল। ভাবলাম যে ওইটাই রান্না করে দিই। আর এটা কিন্তু আমি একবার ভুনা ভুনা করে রান্না করবো, যেহেতু মানুষ খাবে, তাদেরকে তো আর ঝোল ঝোলটা দেওয়া যাবে না। আর আমাদের বাসায় কিন্তু সবসময় ভুনা মুরগি খাওয়া হয়। আমার হাজব্যান্ডে ভুনা মুরগি অনেক বেশি পছন্দ করে, সে কিন্তু ঝোল বেশি একটা পছন্দ করে না, শুধু ভুনা চায় তার। এইদিকে ভুনাটা হইতে থাক, এর মাঝে আমি মাছগুলো ঢেলে ফেলতেছি, কারণ এটা যেহেতু নদীর মাছ অনেকক্ষণ দিয়ে পাঠাইছে, আমি এখন পর্যন্ত ঢালিনি, এটা যাতে নরম হয়ে না যায়। তাই ভাবলাম যে কড়াইয়ে ঢেলে রাখি, এরপরে হচ্ছে কাটবনি, কাজ শেষে এগুলো হচ্ছে কাটবনি, এখন যেহেতু দরকার নেই। আমার শ্বশুরের জন্য তরকারি রান্না করা হইতেছে, এজন্য ভাবলাম যে এই মাছটা থাক, পরে ভুনা মানে রান্না করবনি। আর এখান থেকে আমি কয়েকটা মাছ নিয়ে শুধু আমার তরকারির মধ্যে দিয়েছিলাম, ভাবতেছিলাম যে শাশুড়ি কিনা বলে। পরে আম্মুকে বলছিলাম যে ওখান থেকে কয়েকটা মাছ নিয়ে আমি তরকারির মধ্যে দিছি। তা আমার শাশুড়ি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওইটা কিন্তু ডিবে রাখতে বলছিল, আমার মনে নেই, আমি হচ্ছে বাইরে রাখছিলাম, পরে আবার ডিবে ঢুকে দিলাম। এরপরে ডাউলটা আমি পানি দিয়ে ভালো করে বলক পেরে নিচ্ছি, কারণ আমার শ্বশুর যদি ডাউল বলক বেশি না পারানো হয়, তাহলে কিন্তু সে বুঝতে পারে, সে খাইতে চায় না, শুধু বলে যে জাল হয়নি, এটা হয়নি, ওইটা হয়নি, এরকম কথা বলে। এই জন্য মনে করেন যে আমি আগে ডাউলটা ভালো করে বলক পেরে নিলাম। এইদিকে মুরগিতে ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার কারণ হচ্ছে একটু সিদ্ধ হোক, তারপরে যেহেতু ভুনা করবো, এই জন্য ঝোলটা একবারে টেনে নেব পরে। আর এদিকে দেখি যে আমার শাশুড়ি আমার খালাম্মাকে নিয়ে আসার টাইমে যে বাজার করে নিয়ে আসছে, এখানে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, সাথে কলা নিয়ে আসছে, আর কদর নিয়ে আসছে, তারপরে পাটের শাক নিয়ে আসছে। এই কয়টা বাজার করে নিয়ে আসছিলো। এখন যেহেতু আমি ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ শোনা যাইতেছে, কারণ আমাদের বাসায় কিন্তু কাজ চলতেছে, শব্দ শোনা যাবেই।
আজকে অর্ধেক কাজ পুরোটাই করে ফেলবে। এদিকে আমি মুরগিটাও হয়ে গেছে, এখন আমি ডাউলটাও নেমে ফেলছি। দেখেন ডাউল দিয়ে ধোঁয়া উঠতেছে, কেবলই নামাইছি এই ডাউলটা আমি। এটা কিন্তু মুসুরের ডাউল রান্না করছি 1 পাতিল ভরে, যেহেতু মানুষ বেশি এই জন্য ভাবলাম যে বেশি করে রান্না করি। 1 পো ডাউল রান্না করছি। এদিকে আমার হচ্ছে চটচটি বসে দিছিলাম। এখানে আমি আলু গোল গোল করে কেটে দিছি, আর এটা কিন্তু হচ্ছে কুমড়া শাকের চটচটি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমাদের বাড়ির মতো করে রান্না করছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।